আসসালামু আলাইকুম। আজ সোমবার 9 সেপ্টেম্বর 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। হিমশীতল দেশ ব্রিটেনে এক বাংলাদেশির প্রচেষ্টায় ধান চাষে সফলতা আসতে শুরু করেছে, যে কারণে পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী উচ্ছ্বসিত। কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশই সাধারণত ধান চাষ করার ক্ষেত্রে উপযোগী স্থান হিসেবে বাঙালিরা মনে করেন, আর সেজন্য সেখানেই তারা চাষাবাদ করে থাকেন। কিন্তু সে চাষাবাদ যে বাংলাদেশ ছাপিয়ে ব্রিটেনের মতো দেশে স্থান লাভ করবে তা বোধহয় কেউ কখনো কল্পনাও করেনি। তাছাড়া বছরের অধিকাংশ সময় তীব্র ঠান্ডা আর বরফাচ্ছন্ন আবহাওয়া যেখানে বিরাজমান থাকে, সেখানে ধান চাষাবাদ করা একদিকে যেমন অসম্ভব, অন্যদিকে তেমনি আশ্চর্যের বিষয়। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে ব্রিটেনের মতো শীতল আবহাওয়ার দেশে ধান চাষ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের এক সফল উদ্যোক্তা, যার ফলে ধান চাষের এই অবাক করা সংবাদটি ইতিমধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গণমাধ্যমের শিরোনাম হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত বহুল আলোচিত ধান চাষের সফল উদ্যোক্তা হলেন আন্তর্জাতিক সেলিব্রিটি শেফ, বিশিষ্ট সমাজসেবক আজম খান ও তার সহধর্মিণী সুলতানা চৌধুরী। এই দম্পতির বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটিলি ইউনিয়নের দড়ি কুচ্ছনপুর গ্রামে। সবাই জানেন, বাংলাদেশ তথা মৌলভীবাজার জেলার কুলাউড়ার বিশিষ্ট জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী একটি নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন, যা একটি বিশেষ বৈজ্ঞানিক বিষয়। আর তার আবিষ্কৃত পঞ্চব্রীহি নামের এই ধানের মতোই নতুন জাতের ধান চাষ করে সাফল্যের মুখ দেখছেন উক্ত প্রবাসী উদ্যোক্তা আজম খান। আজম খান জানান, আমাকে বিশ্ববিখ্যাত জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী নতুন জাতের এই ধান বীজ দিয়েছিলেন। ধানের বীজগুলো টবে আমি আমার সহধর্মিণীকে সাথে নিয়ে প্রথমবার 2023 সালের 7 জুলাই আমার নিজ আঙিনায় বপন করি। এরপর প্রায় 3 মাস নিবিড় পরিচর্যা করি এবং শীতল আবহাওয়া আসলে এ চারা ধানগুলো গ্রিন হাউসে সংরক্ষণ রাখি। শীতল আবহাওয়ায় ধানের চারাগুলোকে টিকে থাকার প্রায় 7 মাস পর চারা থেকে ধানের শীষ আসে। এক পর্যায়ে একটি দুটি করে ধানের শীষ পাকতে শুরু করে। না, এখন হইলো আমার যে পঞ্চব্রীহি যে ধানগুলো আছে, এটা ডক্টর আবেদ চৌধুরী স্যারের দেওয়া। এই ধানের বয়স হইল 15 মাস। এই দেখেন আমরা 2বার ধান খাটছি, এই ধরুন খাটা ধান 2বার খাটার বাদে এই যে 3 নম্বর বার ফলন আইছে। এই ধানটা প্রায় 5 বার ফলন হয়। এই ধানের বয়স হইল 15 মাস, প্রায় 1.5 বছরের খান্দাত। আর এই একটা ধান আছে আমার, এই দেখেন, এটা আগুয়ান ধান। এটার 3 মাস হয়েছে, 90 দিন পার হয়েছে, 90 দিন হয়েছে। এটা সারে দিছেন, এটা আগুয়ান ধান। এই ধানটা 90 দিন। এটা কিছু খারছি আর দেখুন এইগুলা ফাঁকি গেছে। আর এইটা হইলো আমাদের সিলেটের একটা পুরানা, এটা 600 বছর আগের ঐতিহাসিক একটা ধান, দুবাই ধান। এই ধান পুরা সরাইছে ধান। এবার ভিতরে দিও আছে আরও ধান। আর এখানেও আরও 2টা জাত ধান আছে, একটা আছে ব্ল্যাক রাইস। এগুলা এখনও সরা ছাড়ছে না, সারি দিব এগুলা। আর এদিকে দিকে ধরে আমার কিছু লাউ আছে এখন শেষ পর্যায়ে। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি। মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। এমত অবস্থায় যখন পাকা ধানের একটি ছড়া কাটার পর অপর গুছিতে শীষ আসে, আবার নিচ থেকেও ধানের শীষ গজিয়ে ওঠে। তিনি আরও বলেন, আশ্চর্যের বিষয়, মাত্র একটি ধানের বীজ থেকে 96টি ধান গাছ হয়েছে। তবে এই ধানের জাত পঞ্চব্রীহি নয়, এটি পঞ্চব্রীহির মতোই বছরে কয়েকবার ফলন দিবে। ব্রিটেনের শীতল আবহাওয়ায় এই ধানের চাষ করা সম্ভব হবে বলে আজম খান জানান। তাই পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী ধানের অঞ্চল সুনামগঞ্জের মানুষ সফল উদ্যোক্তা আজম খানের ভূয়সী প্রশংসা করে উচ্ছ্বসিত। আবেদ চৌধুরী জানান, বর্তমান বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের ফলে অনুকূল আবহাওয়া থাকায় ব্রিটেনের মাটিতেও ধান চাষাবাদ করা সম্ভব হবে এবং সারা বছর না হলেও নির্দিষ্ট মৌসুমে ধান চাষ করা হবে। তিনি অত্যন্ত আনন্দের সাথে বলেন, এখন থেকে সিলেটিরা ব্রিটেনে খাদ্য উৎপাদন করবেন, এটি ঐতিহাসিক একটি মুহূর্ত। আর সিলেটিরা ব্রিটেনকে এই টেকনোলজি দিয়েছে, তাই একটি দুটি ধানের বীজ থেকে একদিন লক্ষ লক্ষ টন ধান উৎপাদন হবে এবং ব্রিটেনের খাদ্য নিরাপত্তায় বিরাট ভূমিকা রাখবে। নতুন এই জাতের ধানের বিষয়ে আবেদ চৌধুরী জানান, আজম খান যে ধান চাষ করেছেন এটি পঞ্চব্রীহি ধানের মতোই নতুন একটি জাত। এই ধান একবার রোপণ করলে আর মরবে না, সবসময় জীবিত থাকবে এবং একবার কাটার পর আবার গুচ্ছ গজিয়ে ধানের ফলন দেবে। এ ব্যাপারে ইস্ট লন্ডনের বিগটনে বসবাসরত আজম খানের নিজস্ব বাড়ির শখের বাগানে বসে থেকে কথা হয় দর্পণ টিভির প্রতিবেদকের সাথে। এ সময় তিনি এ ব্যাপারে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
Harrow is hotting up for In Vogue, the biggest retail, lifestyle and professional services showcase on the 14th of September. The one-stop shop with over 85 exhibitors showcasing the best of products and services, clothing and accessories, wellness, health and beauty, food and drinks, and so much more. Don't miss the entertainment, including a stunning bridal and luxury couture fashion show, free entry for guests and free parking too. So see you at In Vogue on 14th September at the Damecha Lohana Centre, HA2 8AX Harrow from 11 a.m. to 8 p.m. Radio partners Leica Radio and Leica Gold. সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।